হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আব্বাস। আজকে সরাসরি আমি যুক্ত আছি ফরিদপুর জেলার বলমাই থানার অন্তর্গত রামদিয়ার গরান বলে আমাদের আঞ্চলিক ভাষায়। তো আমরা আজকে আসছি, আপনাদের আমি দেখাইছিলাম দেলোয়ার স্যার যখন পেঁয়াজের বীজ বপন করে তখন থেকে শুরু করে দিয়েছিলাম যে যখন দেলোয়ার স্যার পেঁয়াজ রোপণ করে আপনাদের আমি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজকে কিন্তু এই জমিতে দেখেন পেঁয়াজ রোপণ করা হচ্ছে, প্রায় 100-র মতো লোক এখানে আছে। সবাই কিন্তু পেঁয়াজ রোপণ করতেছে। আর কিছু মানুষ আছে তারা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় নাঙ্গল বলে, নাঙ্গল দিয়ে কিন্তু পিলি টানতেছে দেখেন। তার এই জাতের নাম আপনারা অবশ্যই অবগত আছে, জানেন। এটা হচ্ছে বিপ্লব সুপার, এটা হাইব্রিড স্টোরেজ কোম্পানির। এটা সবথেকে ফলবান পেঁয়াজ। তা দেখেন আসলে এত সুন্দর লাগতেছে, প্রায় 100 মতো লোক হবে এখানে কিন্তু পেঁয়াজ সবাই লাগাচ্ছে। আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। তা আপনাদের আমি সরাসরি দেখাবো কত ইঞ্চি পর পর এই পেঁয়াজটা রোপণ করা হচ্ছে সেটা আপনাদের দেখাবো। আর কৃষকদের সাথে আমরা একটু কথা বলবো, আর সর্বশেষ দেলোয়ার স্যারের সাথে আমরা একটু কথা বলবো আর তার মতামত একটু জানার চেষ্টা করবো। তা প্রথমে আপনাদের আমি দেখাবো যে কত ইঞ্চি পর পর এই পেঁয়াজটা রোপণ করা হয়। তা ভাই কী অবস্থা, কেমন আছো ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই কয় ইঞ্চি পর পর এই পেঁয়াজটা রোপণ করতেছো ভাই? 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি। 4 থেকে 5 ইঞ্চি, যেহেতু এটা হাইব্রিড পেঁয়াজ তাই না? হাইব্রিড পেঁয়াজ ফলমান একটা পেঁয়াজ যদি বেশি ঘন লাগানো হয় তাহলে কিন্তু ফলন হবে না, তাই না ভাই? হাতে কয়টা গাছ লাগাচ্ছ ভাই? আজকেরও 4 থেকে 5টা। 4 থেকে 5টা। আমরা একটু মাইপে দেখি, তোমার কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী। হাতকে কিন্তু 4টা গাছ পড়তেছে, হাতকে কিন্তু 4টা গাছ পড়তেছে। এখন প্রায় 100-র মতো লোক আছে। এত লোক একবারে কিন্তু দেখা যায় না, এই দেখেন। আর এই সাইডেও কিন্তু আছে, এখানেও প্রায় 50 জন, এই সাইডে প্রায় 50 জন, 100 জনের মতো পেঁয়াজ কিন্তু একবারে রোপণ করতেছে। আর 4 থেকে 5 জন তারা কিন্তু দানা দিচ্ছে এবং পিলি টানতেছে, একবারে কিন্তু হয়ে যাচ্ছে। তা দর্শক সরাসরি এখন চলে যাব দেলোয়ার স্যারের কাছে, তার মুখ থেকে আমরা বিস্তারিত কথা শুনবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আব্বাস তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। স্যার আজকে আপনার জমিতে আসলাম, আসলে দেখে নিজের কাছে খুব ভালো লাগতেছে, কারণ 100 জন লোকের মতো হবে আপনি ম্যানেজ করছেন এবং এই বছরের প্রথম, আমাদের গ্রামের প্রথম কিন্তু পেঁয়াজ আপনি রোপণ করতেছেন। আমি দর্শকদের কথা দিয়েছিলাম যখন আপনার পেঁয়াজটা হবে, আপনি যখন লাগাবেন তখন কিন্তু আমি আসবো এবং দর্শকদের দেখাবো, এই জন্য কিন্তু আসছি। তো এই বিষয়ে একটু বলবেন। সর্বপ্রথম তুমি শত ব্যস্ততার মাঝেও আমাদের এই কাজ দেখার জন্য আসছো, এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ জানাই। এবং যারা আজকে আমাদের এই ভিডিও দেখছে, এই দর্শক শ্রোতা সকলকে সুস্বাগতম এবং তাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, ফুলেল শুভেচ্ছা। ভালো লাগছে এই কারণেই যে আমাদের এলাকা, আমাদের গ্রামে বিশেষ করে আরও হয়তো 1-2 জন আমার আগে অল্প পরিমাণে পেঁয়াজ লাগাইছে। আমি আশা করছিলাম যে একদিনেই 10 পাখি জমি ছেড়ে দিব। তো সেইটে হয়েছে হলো যে আমি 50 জন লোক বলছিলাম আসার জন্য, কিন্তু বছরের শুরু তো যে কারণে সবাই শখ করে চলে আসছে। যারা আসছে আমার পেঁয়াজ লাগাতে আমি কাউকেই ফেরত দেই নাই। আমার চারা আছে, জমি রেডি আছে, এজন্য আমি বলছি কেউ ফেরত যাবে না, আল্লাহর ইচ্ছায় সবাই কাজ করুক। আজকে কোনো কাজ না, এরা আমার সাথে শরিক হয়েছে। এরা আমি যারা এই ইউটিউবার যে আসছে আব্বাস, আমরা সবাই কিন্তু আজকে এক কাতারে, আমরা সবাই আজকে কৃষক। এই বছরে আমি পেঁয়াজ লাগাচ্ছি বিপ্লব সুপার। তো 7 কেজি বীজ কিনছিলাম আমি আশা করতেছি আমার 7 কেজিতে 10 পাখি জমি হয়ে যাবে ইনশাল্লাহ। আর কিছু চারা দিছিলাম, বাড়ির যে বীজ ছিল হাতের, সেটা লালতির হাইব্রিডের 2nd জেনারেশন। এই চারাটাই হয়তো 5-6 পাখি জমির হয়ে যাবে। সেটা আমি বেশিরভাগই বিক্রি করে দিছি অনেক উচ্চ দামে, ভালো দামে আর কি। তো জমিতে চাষ হয়েছে, সার প্রয়োগ করছি, জমি ভিজাইছি, এরপরে জমির জো ধরে সিডার মেরে যখন লাগানোর উপযোগী হয়েছে মনে করছি চারাও হয়ে গেছে। আমার চারার বয়স আজকে 38 দিন। এই 38 দিনের চারা আমরা লাগালাম। আমি গতকালকের একটা ভিডিওতে বলছি যে কৃষক সার সংকটে ভুগছে। এই সার সংকটটা যাতে না থাকে এজন্য সরকারের এদিকে বিশেষভাবে নজর দেওয়া উচিত। কারণ ফসল ফলাইতে হলে এখন সব জাতীয় সারের প্রয়োজন। তো যিনি সারের অর্থাৎ কৃষি উপদেষ্টা আছেন, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ
তিনি যেন কৃষকদের স্বার্থে এই সারটা যাতে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় উনি সে ব্যবস্থা করলে হয়তো আল্লাহর ইচ্ছায় হয়ে যাবে। তো ওনার জন্য সেদিকে নজর থাকে। আর পেস্টিসাইড বিশেষ করে কীটনাশক পেঁয়াজ উৎপাদনের জন্য যে সমস্ত ওষুধপাতি আছে এই ওষুধপাতিরও অনেক সময় অনেক মূল্য হয়ে যায়। বিশেষ করে সিনজেন্টা কোম্পানির, তার বিভিন্ন কোম্পানির ওষুধ আছে বায়ারের, এই ওষুধগুলো লেভেলে কি মূল্য, তার উৎপাদন খরচ কত, এটা কিন্তু কৃষক জানে না। যে কারণে লেভেল দেখেই আমাদের দাম নেয়। এই মিরাভিস ডুও নামে একটা ওষুধ 450 টাকা লেভেলের দাম, কিনতে গেলে সিনজেন্টার তার দাম হয়ে যায় 800-900 টাকা, কৃষক পায় না। তার মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। যে কারণে পেঁয়াজের যে আমাদের যে কয়েকটা জেলাতে পেঁয়াজ উৎপাদন হয় এই জেলাগুলোতে বেশি বেশি পেঁয়াজ উৎপাদন করা উচিত, কারণ বাংলাদেশের সব জেলাতে পেঁয়াজ হয় না। যে কয়টা জেলাতে পেঁয়াজ হয় এই কৃষকদের পুরো দেশ যাতে পেঁয়াজে স্বনির্ভর হয় সেই জন্যে সেইভাবে সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাওয়া উচিত আমাদের সকলেরই। আর আমরা এই কৃষিকাজটাকে চাকরির ফাঁকে যতটুকু সময় পাই আমরা এটাকে যাতে আরও সমৃদ্ধি করা যায়, আরও ভালো করা যায় সে বিষয়ে আমাদের কাজ করা উচিত। তো যেহেতু আমরা অগ্রহায়ণ মাসের মনে হয় আজকে 20-21 তারিখ হবে, তো সামনে আরও 10 দিন আছে, এরপরে পৌষ মাস পাবো, মাঘ মাস পাবো, ফাল্গুন মাস পাবো। তো 100 দিন হয়ে যাবে আমাদের ফার্স্ট চৈত্র এই পেঁয়াজের বয়স। তো আশা করি যদি আল্লাহ পাক কোনো মানে গজবাজব আমাদের উপর নাজিল না করেন সেই ক্ষেত্রে আমাদের ফসলটা ভালো হবে বলে আমরা আশা করি। আর ওই পেঁয়াজের দাম নিয়েও কৃষক শঙ্কিত থাকে, তো যাতে কৃষকের খরচ উঠে কিছু টাকা থাকে সে ব্যবস্থা সেদিকেও খেয়াল রাখা উচিত সরকারের। অতিরিক্ত পেঁয়াজ আমাদের দেশে আছে, অতিরিক্ত পেঁয়াজ আমদানি করে কৃষককে অনুৎসাহিত করা হয়ে যায়, এই বিষয়টাও কর্তৃপক্ষ খেয়াল রাখবেন বলে আশা করি। বিশেষ করে বতরের সময় যে মুড়ি কাটা পেঁয়াজে তো অনেক খরচ হয়ে যাচ্ছে। মুড়ি কাটা পেঁয়াজের বীজের তো অনেক দাম, 7,000-8,000 টাকা মন, 10,000-15,000 টাকা পর্যন্ত। 10-15, আমি শুনছি যে কিছু ছোট পেঁয়াজ 18-20 হাজার টাকাও বিক্রি করছে। তো এই পেঁয়াজ যদি উৎপাদন ঠিকঠাক মতো হয় তাহলে এর কেজি হওয়া উচিত ন্যূনতম 80 টাকা, তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। স্যার আপনি কন্টিনিউ বলে যাচ্ছেন, আপনাকে কিছু প্রশ্ন আমি করতে চাই। প্রথমে আপনাকে প্রশ্ন করতে চাই যে আমাদের আঞ্চলিক ভাষায় যে নাঙ্গল বলে এটা কত ইঞ্চির নাঙ্গল? এটা 1 হাত অর্থাৎ 18 ইঞ্চিতে 4টে ফাল, 4টে লাঙ্গল আর কি। 18 ইঞ্চির মধ্যে 1 হাতের মধ্যে 4টে পিলি হচ্ছে। 4টে পিলি হচ্ছে। 4টে পিলি বলতে বোঝায় ওই যে রেখার মধ্যে দিয়ে পেঁয়াজগুলো লাগায় রোপণ করা হয়। আরেকটা প্রশ্ন আপনার মানে করতে চাই যে আপনার যে পেঁয়াজগুলো লাগাচ্ছেন এটা বিপ্লব সুপার হাইব্রিড পেঁয়াজ, এটা হাতকে কয়টা দিচ্ছেন? এটা হাতকে আমি 4-5টা লাগাইতে বলছি। 4 থেকে 5টা? 4 থেকে 5টা। মানে পাতলা লাগানোর কারণ কি একটু বলুন? লাগানোর কারণ এটা হাইব্রিড জাত, সময় পাবে অনেক, গাছ মোটা হবে, জায়গা লাগবে। এটা হয়তো 10-12টা পেঁয়াজে 1 কেজি হয়ে যাবে। এর ব্যাপারটা টার্গেট আপনার? এটা টার্গেট, এবং এটা হয় কারণ লাল তিল পেঁয়াজও যেটা আমরা লাগাই ওটাও একটু পাতলা লাগায় দেখছি, ওটারও 8টা 10টা 11টা 12টায় কেজি হয়ে যায়। তো যেহেতু সময় পাচ্ছি, আমরা সময় পাবো, এই জন্য পেঁয়াজ ক্ষেত বেশি ঘন লাগাইলে গাছে যদি কনজাস্টেড হয়ে যায়, জায়গা না পায়, ওই পেঁয়াজের গলা লম্বা হয়ে যায়, পেঁয়াজ নামে কম। এই জন্য পেঁয়াজ মডারেট লেংথ রেখেই লাগানো উচিত। স্যার আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে আপনি অনেকে আপনাকে কিন্তু আপনাকে অনুসরণ করে, আপনাকে আইকন ভাবে। আমি আপনাকে বইয়ের আগে বলেছি যে আপনার এত সুন্দর দানা হয়েছে, আসলে মাশাআল্লাহ চমৎকার দানা। আর একটা জিনিস আপনার জিজ্ঞেস করতে চাই সার প্রসঙ্গে, যে কী সার আপনি ব্যবহার করছেন? আমি এই জমিতে সার প্রয়োগ করছি কমপ্লেক্স টিএসপি। এটা খুব এটা আখের সার আর কি, এটা আখের জমিতে দেয়, এর মেয়াদ দীর্ঘদিন থাকে। এরপরে পাট বুনলেও ওই পাটেও এই সারটা ধরে যায়। পেঁয়াজের ক্ষেত্রেও খুব উপকারী। এবছর ডিএপি সার পাওয়া যায় নাই, পাই নাই, উপরি প্রয়োগ করি ডিএপি। এই কমপ্লেক্স সার আমি কিনছি 1930 টাকা বস্তা, এখন শুনতেছি 26-2700 টাকা বস্তা, তাও বাজারে নাই। আচ্ছা। আর একটা হলো এই সার প্রয়োগ করছি 28% জমিতে 1 বস্তা 50 কেজি। এমওপি মিডিয়েট অফ পটাশ, এটা প্রয়োগ করছি 50 কেজি 1 পাখিতে। আর ইউরিয়া প্রয়োগ করছি পাখিতে 25 কেজি।
25 কেজি এটা হলো আমার সার। এই 125 কেজি পার 28% 125 কেজি আমি রাসায়নিক সার প্রয়োগ করছি। এরপরে এর সাথে 10টা ব্রোন, এর সাথে 10টা দিছি, যেটাকে বলি আমরা গোরোজিন পাখিতে 2 কেজি, বোরন দিছি পাখিতে 1/2 কেজি, আর শেকড় বর্ধক গোল্ডেন শেকড় নামে একটা ওষুধ আমি এইটাও প্রয়োগ করছি পাখিতে 2 কেজি। 2 কেজি ই করছি। এই হচ্ছে আমার সার প্রসেস। এরপরে কিন্তু সিডার দিয়ে চাষ দিছি, সব সার মাটির তলে চলে গেছে, এখন কিন্তু লাগাচ্ছেন, চাষ করছি, এখন জমিতে পানি দিয়ে ধরে লাগাচ্ছি। আচ্ছা, দর্শকদের আমি দেখাই যে এখানে প্রায় 100-র মতো লোক আছে। 100-র মতো লোক কিন্তু একবারে কিন্তু লাগাচ্ছে, তাই না? একবারে আজকে কিন্তু শেষ হয়ে যাবে আপনার? আজকেই শেষ করে দেওয়ার ইচ্ছা, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা আশা করতেছি আপনার যেভাবে লাগাচ্ছে প্রসেস সিস্টেম, সেভাবে আমরা আশা করতেছি। এখন বাজে 10টা, আরো 3 ঘন্টা রয়েছে, 3 ঘন্টা সময় অলরেডি আপনারা কিন্তু 5 পাখি লাগানো শেষ, তা প্রায় কাছাকাছি। এই জন্য কিন্তু যত অর্ধেক টাইমে 5 পাখি শেষ হয়ে গেছে, আর অর্ধেক টাইম আছে 5 পাখি কিন্তু হয়ে যাবে, আমরা আশা করতেছি ইনশাআল্লাহ। কারণ দানা কিন্তু কমপ্লিট, উঠানো কিন্তু কমপ্লিট। এই জন্য দর্শক, আমরা কিন্তু অনেক সময় আমরা দেলোয়ার স্যারের সাথে কথা বললাম, ওনাকে কিন্তু সবাই চেনে, এক নামে সবাই চেনে এবং সবাই খুব পছন্দ করে ওনার কথাবার্তার জন্য। অনেক সুন্দর করে কথা বলে, অনেক সাদা গোছা কিন্তু কথা বলে, তাই জন্য আমরা অনেক সময় ওনার সাথে কথা বললাম। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর প্রতিনিয়তই কৃষিকাজের বিভিন্ন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।